হ্যালো ফ্রেন্ডস, এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই আলুর দমের রেসিপিটা আমি শর্টে ছেড়েছি, তবে শর্টে ভালোভাবে কথা লাগিয়ে দেখানো যায় না, তাই তোমাদের সঙ্গে আবার এটা শেয়ার করছি। দেখো, এটা করে রুটি বলো ভাত বলো সবেতেই ভালো লাগে। নিরামিষ দিনে এটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। দেখো, এখানে আমি 500 মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো মিডিয়াম সাইজের, তো কাঁচা অবস্থায় ছুলে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে ছুলে নিতে পারতাম, যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে প্রেস করব, ফুটো ফুটো করব, যাতে এতে নুন মশলা ঢুকবে, ঝাল, তার জন্য এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। সেদ্ধ করে যদি করি তো আলুগুলো ভেঙে যায়, তার জন্য আমি কাঁচা অবস্থায় করে নিচ্ছি। তারপর এই আলুগুলোকে আমি সেদ্ধ করব, সামান্য হালকা সেদ্ধ করব। এই যে প্রেস করে নিয়েছি, এবার আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, খুব সেদ্ধ করে নেব না, হালকা সেদ্ধ করে নিলাম। তারপর এগুলোকে আমি ভেজে নেব। এই যে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নটাকে একটু ভেজে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেব বন্ধুরা। আমি শর্টে ভিডিও ছাড়ি, তো শর্টে ভালো করে ভিডিওগুলো বলা যায় না কম সময়ে, তার জন্য ব্রডে ভিডিওটা ছাড়ছি। এই নুন একবারই যতটা নুন লাগবে একবারই আমি নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। একদিন এটা নিরামিষ দিনে আপনারা করতে পারবেন, কারণ এটা একদমই নিরামিষ। এখানে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিলাম। এর মধ্যে ঝাল তো কাঁচা লঙ্কায় করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখতে ভালো লাগবে, কালারটা সুন্দর আসবে তাই। আর এখানে দিলাম কিছুটা পরিমাণে টক দই, দেখতেই পাচ্ছ যে কতটা টক দই দিয়েছি। এই যে এই মশলা দিয়ে টক দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর এটাকে মিশ্রণ করে নিচ্ছি। এভাবে লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। দেখো, পুরো মশলাটা দিয়ে একটু হালকা সাঁতলে নেব মশলাটাকে। এইভাবে আলুর দম করবে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করবে। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখলাম সিম করে। মশলাটা হবে, আলুটাও সেদ্ধ হবে। আর এই আলুটা লাল আলু, তার জন্য খুব গলে যাবে না আলুটা, কিন্তু সেদ্ধ হবে, খুব গলে যাবে না। এই জল দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি, আলু তো সেদ্ধই হয়ে গেছে। এই যে বন্ধুরা, আলুর দমটা প্রায় আমার হয়ে এসছে। খুব ঝোল করিনি, মাখা মাখা করেছি, রুটির সঙ্গে করেছি। দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা সেই লাল আলু বলে গলে যাচ্ছে না। এবারে এর মধ্যে টক দই দেওয়াতে একটুখানি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আলুর দমটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো সামান্য দিলাম, কারণ আমি গোটা গরম মশলা ইউজ করেছি আগে, তার জন্য বেশি গরম মশলা দিইনি, হালকা একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমার আলুর দমটা হয়ে গেছে রেডি, সার্ভ করার জন্য। ভাতে রুটি সবেতেই ভালো লাগবে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবে। এই যা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।